পাকিস্তানে জুমার খুতবা দিতেছে এক মহিলা। প্রিয় দর্শক, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন, স্পষ্ট এখানে দেখা যাচ্ছে যে একজন জুমার খুতবা দিতেছে এবং এই ভিডিও নাকি একজন মহিলা, তিনি পাকিস্তানের যে কোনো এক প্রদেশের হতে পারে, তিনি নাকি জুমার খুতবা দিতেছেন। এবং এই ঘটনা এবং এই ভিডিওকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলতেছে। কেউ বলতেছে এটি নাকি স্পষ্ট কিয়ামতের আলামত, আবার কেউ বলতেছে যে মহিলা মৌলানা বা মহিলা হুজুর। যাই হোক, মানুষ বিভিন্ন কথা বলতেই পারে, তবে আমরা মানুষের কোনো কথায় কান দেব না, বরঞ্চ আমরা স্পষ্টভাবে খুঁজে দেখার চেষ্টা করব যে এই ভিডিওর সত্যতা কতটুকু। হ্যাঁ, ভিডিও সত্য, কিন্তু এই ভিডিওতে বলা কথাগুলো কতটুকু সত্য। প্রিয় দর্শক, এই ভিডিওটি বর্তমান সর্বত্র ছড়িয়ে পড়েছে। এমন হতে পারে আপনিও এই ভিডিওটি দেখেছেন এবং আপনার মধ্যেও অনেক প্রশ্ন জেগেছে, সত্যি কি এই মহিলা ইমাম সাহেব অর্থাৎ জুমার খুতবা দিচ্ছে কি না। যাই হোক, সমস্ত জল্পনা কল্পনা এবং সমস্ত প্রশ্নর আজকে এই ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা এই ভিডিও সম্পর্কে অনেক দূর এবং অনেক বিশেষভাবে খুঁজিয়ে দেখেছি এবং খোঁজার চেষ্টা করেছি, এবং আমরা যতটুকু খুঁজে পেয়েছি তা হচ্ছে এই ভিডিওটি হচ্ছে পাকিস্তানের একটি প্রদেশের, এটাও সত্য, এবং জুমার খুতবা দেওয়া হচ্ছে এটাও নাকি সত্য। কিন্তু মেন বিষয় হচ্ছে সত্যি কি এই ভিডিওতে দেখানো অর্থাৎ যাকে দেখা যাচ্ছে তিনি কি একজন মহিলা কি না। প্রিয় দর্শক, আমরা যা পেয়েছি তা হচ্ছে স্পষ্ট ভাষায় ইনি কোনো মহিলা নয়। এখন প্রশ্ন জাগতে পারে, ইনি যদি মহিলা না হয়ে থাকে তাহলে তো দেখা যাচ্ছে যে স্পষ্ট এনাকে মহিলার মতো দেখা যাচ্ছে, এনার ঠোঁটের মধ্যে লিপস্টিক দেখা যাচ্ছে, এরকম যে অর্থাৎ এরকম যে বিষয়গুলো দেখা যাচ্ছে এগুলো কি স্পষ্টভাবে মিথ্যা কিনা। প্রিয় দর্শক, এগুলোও মিথ্যা নয়, আবার ইনি যে একজন মহিলা এটিও সত্য নয়। ইনি কোনো মহিলা নয়, ইনি মূলত হচ্ছে থার্ড জেন্ডার, অর্থাৎ হিজড়া যাদেরকে বলা হয়, অর্থাৎ আরও স্পষ্টভাবে বলতে গেলে অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষ যাদেরকে সমাজে হিজড়া বলা হয়। এবং এই ভিডিও সম্পর্কে এবার যদি বলতেছে তা হচ্ছে এই ভিডিও নিয়ে আমরা যা জানতে পেরেছি তা হচ্ছে ইনি হচ্ছে একজন হিজড়া, এবং ওই পাকিস্তানের এই প্রদেশের হিজড়াগুলোকে যাই হোক ইসলামের দাওয়াত নিয়ে তাদেরকে সঠিক পথে নিয়ে আসা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে বর্তমান বাংলাদেশের মধ্যে হিজড়াগুলো রয়েছে এবং ইভেন অন্য যে কান্ট্রির মধ্যে হিজড়াগুলো রয়েছে তাদের অধিকাংশগুলোই মানে কী রকম বা তারা কী রকম কাজ করে বা তারা কি করে আপনারা সকলেই জানেন। যাই হোক, এ বিষয়ে না যাই। এখন হয়তো বা অনেকেই মনে মনে ভাবতে পারেন, যাই হোক, যে আমাদের দেশের হিজড়ারা এরকম কাজ করে আর পাকিস্তানের হিজড়ারা তারা এরকম দাওয়াতি কাজ করতেছে, খুব ভালো। যাই হোক, যারা এরকমটা ভাবতেছেন তাদের উদ্দেশ্যে শুধুমাত্র এতটুকুই বলবো যে হিজড়া তারাও কিন্তু মানুষ, আর তাদের ক্ষেত্রেও শরীয়তের বেশ কিছু বিধিবিধান রয়েছে। যেমন কোনো হিজড়া যদি দেখতে যদি পুরুষের মতো হয় এবং তার দেহর গঠন এবং সর্বক্ষেত্রে তার যদি পুরুষের মতো হয়, তাহলে তার পুরুষ অর্থাৎ একজন মুসলিম পুরুষের যে সমস্ত বিধিবিধান বা যে সমস্ত অর্থাৎ শরীয়তের বিধিবিধান রয়েছে ওই বিধিবিধানগুলো তার উপর ন্যস্ত হবে। আর একজন হিজড়া অর্থাৎ থার্ড জেন্ডার, উনি যদি সম্পূর্ণ তার দেহের দৈহিক গঠন এবং আদার্স আনুষঙ্গিক যদি মহিলার মতো হয়, তাহলে তার শরীয়তের বিধিবিধান একজন মুসলিম মহিলার মতো হবে। যাই হোক, এটি হচ্ছে এই ঘটনার মূল বিষয় এবং এরকম হবে। আর যদি কোনো হিজড়া যদি প্রথমে বললাম যে ছেলের মতো হলে ছেলের শরীয়ত তার উপর বিধিবিধান ন্যস্ত হবে ইসলামের নিয়ম অনুযায়ী, আর যদি কোনো হিজড়া যদি মহিলার মতো দেখতে হয় তাহলে তাকে পর্দার সহিত থাকতে হবে এবং পর্দা মোতাবেক তাকে দাওয়াতি কাজকর্ম করতে হবে।